দাদা, জন বার্লা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? এটা নিয়ে সর্বোচ্চ লিডারশিপ যে জয়েন করেছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করেছে এবং সর্বোপরি উনি ভারত সরকারের মন্ত্রীও ছিলেন বটে, এবং আমি ওনার প্রেস ক্লিপও দেখেছি। হ্যাঁ, হুম। ভারতীয় জনতা পার্টি বাংলাতে কোনো ফান্ড দেয় না, এবং ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক যারা থাকেন ওরা মানুষের জন্য কোনো কাজ করেন, এটা প্রমাণিত। কেন উপর থেকে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে কোনো ফান্ড দেওয়ার জন্য কিন্তু ওরা বাধা বিপন্ন করে। উনি বলেছেন হসপিটালের কথা, আমি বারে বারে কথা তুলেছি। জনসনে যে হাসপাতাল হবে, আজকে যেটা প্রকাশিত হয়ে গেছে, এটা আমাদের বিজেপি যারা নেতা বা বিরোধী দলের নেতা ওরাই এই ফান্ডটা রুখে দিয়েছে। তো আজকে এরা কাজ না করলে বা কাজ না হলে কার কার প্রবলেম আছে? তো আমি ধন্যবাদ জ্ঞাপন করি জনদাকে। উনি অখিল ভারত আদিবাসী বিকাশ পরিষদ থেকে উঠে আসছিলেন এবং 2019 সালে আলিপুরদুয়ারের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। যিনি মন্ত্রী এবং সাংসদ ছিলেন আলিপুরদুয়ারের, তারপরে মন্ত্রীও হয়েছেন। এখন মন্ত্রীকে যদি কাজ করতে না দেয়, তাহলে করবেটা কি? আমরা সবাই স্বাগত জানাই, এবং সর্বোপরি যে 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 কলকাতাতে যে জয়েনিং হলো এবং সর্বোচ্চ লিডারশিপের হাত দিয়ে জয়েনিং হলো। আমাকেও বলা হয়েছে যে যেদিনকে উনি আসবে আমরা সুন্দর করে রিসিভ করব, স্বাগত করব, এবং আমরা মিলিত আকারে কাজ করব, সবাইকে নিয়ে কাজ করব। চা বাগানে অনেকদিন ধরে আমি সাংসদ হিসাবে অনেকবার পার্লামেন্টে কথা তুলেছি। আমি ফাইন্যান্স মিনিস্টারকে বলেছি 1000 কোটি টাকা চা বাগানের কোথায়, এই টাকা কোথায় ইউজ হয়েছে। আমি অনেকবার কোনো সময় আরবির কথা তুলেছি, কোনো সময় হাসপাতালের কথা তুলেছি, কোনো সময় এয়ারপোর্টের কথা তুলেছি। আমি চাই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এবং পুরো নর্থ বেঙ্গলে ডেভেলপমেন্ট হোক, কিন্তু বিজেপি কোনো কাজ করতে দেয় না, এটা প্রমাণ হলো। এবং জনদাকে কোনো কাজ বিজেপি এইখানে করতে দেয় নাই, ফান্ড ইউটিলাইজ করতে দেয় নাই, এটা প্রমাণ হলো। আমরা আগামী দিন কাউন্টার হিসাবে কাউন্টার করব এবং ডেমোক্রেসি পদ্ধতিতে কাউন্টার করব। আমি ওনাকে স্বাগত জানাই, উনি আমার থেকে সিনিয়র আছেন, আমাকেও কন্ট্যাক্ট করেছিলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি। দাদা, জন বার্লার একটা বড় চা বাগান এলাকায় বড় একটা তার বেল্ট রয়েছে। তার দলে আসা, দল কতটা সমৃদ্ধ হলো আগামী দিনে চা বাগান এলাকাগুলোতে, কতটা আপনাদের মনে দেখেন, হয়? 2019-এর পরে 2024 নির্বাচনে আমরা কিন্তু টি বেল্টে ভালো ভোট পেয়েছি। 24 নির্বাচনে তারপরে আলিপুরদুয়ার জেলার মধ্যে যদি দেখা হয়, আলিপুরদুয়ার জেলার মধ্যে সবার মধ্যে 4টা বিধানসভা আমরা হাড্ডাহাড্ডি কন্টেস্ট দিয়েছি। কোনো জায়গায় 4000 5000 বিহাইন্ড ছিলাম, কিন্তু নাগরাকাটা বিধানসভা আমরা জিতেছি। তুফানগঞ্জ আমরা 6000 বিহাইন্ড ছিলাম। স্বাভাবিকভাবে যদি দেখা হয়, তাহলে 2019 নির্বাচনে আমরা কিন্তু 2.5 লাখ ভোটে পিছনে ছিলাম, যেটা আসলো 74,000-এ। এবং উপনির্বাচন যেটা হলো 2024-এ, যেখানে জয়প্রকাশ টপ্পু আমাদের প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন। তো চা বাগানের বেল্ট এবং চা বাগানের ভোট ব্যাংক আগে থেকে আমাদের ভালো সমৃদ্ধ হলো। এখন জনদা তো নিজেই চা বেল্টের লোক, আমরা সবাইকে নিয়ে কাজ করব আরো ভালোভাবে, সুন্দর করে প্রত্যেকটা গার্ডেনে ভিজিট করব। আমি অনেকবার যে পিএফ এর কথা তুলেছি বা পিএফ এর আন্দোলন আমরা করেছি এবং ডেপুটেশন দিলাম পিএফ অফিসে, তার পরিপ্রেক্ষিতে যদি দেখা হয়, এই বিধায়করাই সাংসদরাই যারা আছে ওরাই কিন্তু সিগনেচার করেছে ফর্জি পেপারে। তো আজকে কে এই এই ঘটনা করতেছে? আমি তো এফআইআরও করেছি, যিনি বলেছেন উল্টাপাল্টা কথা, এবং আমরা জনদাকে নিয়ে কাজ করবো, আমাদের কোনো আপত্তি নেই। দাদা, তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর জেলা বিজেপি সভাপতি আলিপুরদুয়ারে তিনি বলছেন যে তৃণমূল 26-এ উৎখাত হয়ে যাবে, 26-এ বিজেপি সরকার চলে আসবে উনি এবং উনি ওই উনি উনি এত বড় পরবেষ্টক হয়ে গেছেন, উনি এত বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছেন। আগে রেজাল্ট বলতেছেন, আগে মাদারিহাট ইলেকশন কেন হারলেন ওইটা উনাকে জিগান না। তিনি মাদারিহাট বলছেন যে ইলেকশনে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না, মানে একটা জন ঠিক আছে, বার্লার ওভার উপর। কনফিডেন্ট অনেক কথা বলা যায়। হুম। ভোট আসুক, ভোটের রেজাল্ট দেখবে। এরা জাতি সাম্প্রদায়িক ছাড়া কোনো কমেন্ট নাই, জাতি সাম্প্রদায়িক ছাড়া কোনো কমেন্ট নেই। ডেভেলপমেন্ট কোথায়? এই সাংসদ এখন যে আছে আলিপুরদার সাংসদ কাজ কি করেছে? এই কুমারগ্রামের বিধায়ক কাজ কি করেছে? কালচিনির বিধায়ক কাজ কি করেছে? এই ফালাকাটার বিধায়ক কাজ কি করেছে? সব থেকে বড় ডেমোক্রেসি পদ্ধতিতে যদি দেখা হয়, জনপ্রতিনিধিকে মানুষের জন্য কাজ করতে লাগবে।
একজন হসপিটাল বানানোর জন্য মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ফান্ড দেওয়ার জন্য রেডি, আর বিরোধী দলের নেতা ফান্ড রুখে দেবে। কে রুখতেছে টাকা? আজকে এনআরজিএস এর ফান্ড আমরা কত টাকা পাই? 7,000 কোটি টাকা। আজকে কেন আমরা আওয়াজ প্লাসে টাকা পাচ্ছি না? 15,000 কোটি টাকা আমরা কেন্দ্র থেকে পাই। এর জন্য কেন আওয়াজ তোলেন না? আজকে মনরেগার কাজ বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, কে রুকেছে? ভারতীয় জনতা পার্টি রুকেছে। ডিপার্টমেন্টালি ওয়াইজ যদি দেখা হয় 1,93,000 কোটি টাকা বাংলা পায়, ট্যাক্সের টাকা, আমাদের টাকা। এই টাকা কে রুকেছে? বিজেপির গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রুকেছে। কার টাকা রুকেছে? গরিব মানুষের টাকা রুকেছে। কিন্তু দিদি তো টাকা দিয়েছেন, 12 লাখ মানুষের বাড়ির টাকা দিয়েছেন, আরো বাড়ির টাকা দিবেন। এবং লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রক্সিমেটলি 2,21,00,000 বেনিফিশিয়ারিকে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে। তো কোন জায়গা কাজ রয়েছে? নতুন জেলা আলিপুরদুয়ার দিদি করেছেন, নতুন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডুয়ার্স কানিয়া, নতুন জাজ কোর্ট, এসপি অফিস, ডিএম অফিস, সিএমএচ অফিস, নতুন জেলা পরিষদ বিল্ডিং, কে করেছে? ডিপার্টমেন্টালি যদি দেখা হয় প্রত্যেকটা ব্লকে আইটিআই কলেজ কে করেছে? মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা সবাইকে নিয়ে চলবো। আমাদের নেতা নেত্রী যে বলবেন এটাই সর্বোপরি ফাইনাল থাকবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন এটাই ফাইনাল থাকবে। আমার সর্বোচ্চ লিডারশিপ যারা আছে, আমাদের স্টেট প্রেসিডেন্ট যেটা বলবে এটাই হবে। তো আমরা সবাইকে নিয়ে চলবো এবং আগামী দিন যেন আমরা ডুয়ার্সে, পুরা ডুয়ার্সে, এলেনবাড়ি থেকে নিয়ে সনকোষ এবং তারাই যত টি বেল্ট আছে, গ্রাম আছে, প্রত্যেকটা জায়গায় আমরা ভালো সমৃদ্ধি করবো। এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কুচবিহার তো আমাদের এমপি আছেই, এবং আমরা এই এলাকা থেকে রেজাল্ট কিন্তু ভালো দেব।